হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে কিন্তু আমি খুবই নতুন একটা ভিডিও রান্নার রেসিপি করব। তো এখানে কিন্তু আমাদের হাট থেকে কিছু কচুরলতি কিনে আনছে, আর এই কচুরলতি দিয়ে কিন্তু আমি একটা দারুণ তরকারি রান্না করব। তো এখানে কিন্তু আমাদের কচুরলতিগুলো লাগবে চিকন চিকন। এই দেখুন, এখানে কিন্তু অনেক চিকন চিকন লতি আছে, আরও কিন্তু মোটাটা আছে। আমি কিন্তু মোটাগুলো নিব না, মোটাগুলো কিন্তু আমি অন্য এক সময় রান্না করে খাবো। আর এইভাবে কিন্তু আমি এই রকমের চিকন চিকন যে লতিগুলা, এইগুলো কিন্তু খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিকন চিকন কচুর লতিগুলা কিন্তু বেছে এরকম ছোট ছোট করে কেটে নিছি। আর আমি কিন্তু চিকনগুলাই কেটে নিছি। আর এখানে কিন্তু এই দেখুন, সব কচুর লতি কিন্তু মোটা, এইগুলো কিন্তু আমি রেখে দিব, পরে রান্না করে খাবো। আর এবার আমি কচুর লতিগুলো ভালো করে ধুয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু কচুর বইগুলো ভালো করে ধুয়ে নিছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগবে বন্ধুরা। এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। এবার আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম। আর খুবই সহজ কিন্তু একটা রান্নার রেসিপি, আর খেতে কিন্তু মজা লাগে। এবার আমি তো এগুলো 1 মিনিট নাড়া দিয়ে নিব। আমি কিন্তু একটু নাড়া দিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এখানে কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার আমি ধুয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। এবার কিন্তু আমি একটু নাড়া দিয়ে নিলাম। আর আমি কিন্তু আস্তে আস্তে রান্না করবো, এতে কিন্তু আর কোনো রকমের মশলা দিব না। এবার আমি 2 মিনিটের মতো আস্তে আস্তে রান্না করে নেবো। ফিরালাম 2 মিনিট পর। এবার আমি ঢাকা নামিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি একটু নাড়া দিয়ে নেবো। আর এই দেখুন বন্ধুরা, কি পরিমাণে তেল। আর এবার আমি একটু ভালো করে নাড়া দেবো। আর আমি কিন্তু আস্তে আস্তে রান্না করে নেব। এই কচুর বইগুলো কিন্তু একদম সিদ্ধ করে নিব। এবার কিন্তু আমি এর ভিতরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি কিন্তু 5 মিনিট আস্তে আস্তে রান্না করে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর কচুলতিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এলাম 1 মিনিট পর। আর এই দেখুন, আমাদের কচুরলতি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে আমাদের কচুরলতি ভাজা। আর এইভাবে কিন্তু ভাজি করলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।